আসসালামু আলাইকুম। আজকে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে আমরা খেতে চলে এসেছি। এই চলে আসাটা আমাদের সাডেনলি, আমরা কোনো প্ল্যান করে আসিনি। আমরা এসেছিলাম ডাক্তারের কাছে, জুনেদ আর আর্সের চোখের ডাক্তার, আর আমি আর সানাজ এসেছিলাম ডাক্তার শহীদুল ডেন্টিস্টের কাছে। কিছুদিন আগে একটা ফেসবুকে আমি ভিডিও দেখেছিলাম এই রেস্টুরেন্টের, তো এটা আমাকে অনেকটা অভিভূত করেছিল। এর মেন মানে যেটা আকর্ষণ ছিল সেটা আমার কাছে ছিল মুঘল থিমে সাজানো। এর আর্কিটেকচারগুলো পুরো মুঘলদের মতো, যেমন ফ্লোর কার্পেটে বসে নিচে বসে খাওয়াটা, এটা আমাকে অত্যন্ত বেশি মুগ্ধ করেছিল। মুঘল যুগে যেরকম ওদের ডাইনিং এরিয়াটা থাকতো লাক্সারিয়াস আর প্রাইভেসি, সেরকম এই জায়গাটা বসে আমার মনে হচ্ছে সেরকম একটা ফিল হচ্ছিল যে আমি একটা সেরকম কোনো জায়গায়, কোনো ঐতিহাসিক জায়গায় চলে এসেছি এই যুগে। রাজকীয় ফিলিংস নিয়ে আমরা বসে পড়লাম এবং খাবার পরিবেশন হয়ে গেল। এবার আমরা খাবো এবং খাবার পরে যে কীরকম হয়েছে, খাবারটা কেমন হয়েছে, শুধুমাত্র স্ট্রাকচার দেখে তো পাগল হলে চলবে না, বা শুধুমাত্র আর্কিটেকচার দেখে তো পাগল হলে চলবে না। মেন উদ্দেশ্য হচ্ছে খাবার। তো সেই খাবারটা কেমন হচ্ছে, কেমন খেলাম আমরা, সেটা অবশ্যই খাবার শেষে জানাতে পারবো। আর আপনারা শুধু দেখতে পারবেন, আর আমি তো বর্ণনা দিতে পারবো, বাট টেস্টের অনুভূতি আমি দিতে পারবো না। সো আপনারা যদি ভালো লাগে, আমার খেতে যদি ভালো লাগে, অবশ্যই আপনাদেরকে বলবো আপনারাও এসে এই পরিবেশে, একটা ঐতিহাসিক পরিবেশে বসে আপনারাও খাবেন। তো আমরা সবাই বিসমিল্লাহ করে এবার খাবারটা শুরু করব। আমরা নিয়েছিলাম এই থালি, এটাকে মান্ডি বলা হচ্ছে। আর এর মধ্যে যেরকম মুঘল পিরিয়ডে ওদের একটা মেন জিনিস ছিল যে ওদের একটা বড় চাঁদির থালাতে ডজন অফ ডিশেস ওদেরকে সার্ভ করা হতো, অনেক রকম। তার মধ্যে কাবাব থাকতো, অনেক রকম পোলাও, রুটি, পরাঠা, অনেক রকম থাকতো। আর ড্রাই ফ্রুট ঘিয়ের মধ্যে ভেজে থাকতো, এটা হচ্ছে মেন জিনিস। আর একটা জিনিস আছে যে আমরা যে এখন দই ম্যারিনেট করে মাংসতে রাখি ফ্লেভারের জন্য, এটা অনেক অনেক আগে মুঘলরা এগুলো ওরা ব্যবহার করতো। এটা আমি জানি না কোথা থেকে এসছে, তবে মুঘলদের খাবারে এটা ইউজ হতো। আর সব রকম খাবার সাজিয়ে মেন হচ্ছে তোমার সব রকম মাংসের মধ্যে অনেক রকম মাংস আছে এই থালাটার মধ্যে, এবং অনেক রকম চাটনি আছে, ডিম আছে, অনেক অনেক মানে পরিমাণ ড্রাই ফ্রুটকে ভেজে ওরা দিয়েছে। আর খাবারটাও সত্যি অনেক টেস্টি, অনেক রকম কাবাব আছে। মনে হচ্ছে না কি আমরা খেয়ে শেষ করতে পারবো। তো চলো খাই। জুনেদকে তো অনেক ভালো লাগছে। জুনেদ তো মানে ও তো খুবই ভক্ত পোলাও বিরিয়ানির, আর এখানে এইভাবে সাজিয়ে দিয়েছে তো ওদেরকে অনেকটাই ভালো লাগছে। তো ওরা খাচ্ছে। এবার আমাদের খাওয়া প্রায় শেষ। সত্যি আমি বলেছিলাম খাবার পর বলবো, তো একদম খেয়ে দেখো, আর্সকে একদম খেয়ে প্রায় উল্টে গেছে। সব আমরা প্লেট পুরো প্রায় শেষ করে দিয়েছি। এবার আমরা জানি না, আমরা অনেকটা খেয়ে নিয়েছি, উঠতে পারবো কি পারবো না। হ্যাঁ, এই যে আর্স বলছে দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। সানাজও বলছে সুন্দর হয়েছে, আর আমার তো ভালো লেগেছে। আর মনে হচ্ছে না এবার আর্স উঠতে পারবে। এই দেখো আর্স মনে হয় শুয়ে গেল। এই যে টেনে দিয়ে পড়েছে, হেলান দিয়ে দিয়েছে। এই যে আর্স সত্যি আর্স শুয়ে পড়লে দেখো। আর আমি দেখো পুরো নাজেহাল হয়ে গেছে, আর উঠতে পারছি না, এত খেয়ে নিয়েছি। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। আর হ্যাঁ, সবশেষে এর অ্যাড্রেসটা কালিয়াচক বিডিও অফিসের পাশে, ইয়াম্মি টামি। অবশ্যই তোমরা আসবে, খেয়ে যাবে, আর দেখবে তোমাদেরকেও ভালো লাগবে, আর সুন্দর পিকচার উঠবে।